হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 এর ভূগোলের 11তম চ্যাপ্টার ওশেনিয়া তোমাদের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে বইয়ের কোন কোন জায়গাগুলো ভালো করে করলে তোমরা অনায়াসই ভূগোলে ভালো নম্বর পাবে। তো দেখো কি আছে ওশেনিয়া মহাদেশে, তোমাদের কিন্তু পৃথিবীটা সবথেকে ছোট মহাদেশ কিন্তু ওশেনিয়া। ওকে, তো দেখো এই পেজে অনেকগুলো হাইলাইট করা জায়গা রয়েছে। এই হাইলাইট করা জায়গা থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। দেখো মৌন লোহা আগ্নেয়গিরি কিন্তু এখানে রয়েছে। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর তার নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। ভালো করে করবে, মনে রাখবে এটা। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত, সেটা কিন্তু এখানেই অবস্থিত, এটা ভালো করে করবে। ঠিক আছে, আর কি রয়েছে? সিডনি হারবার ব্রিজ, অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু। তারপর দেখো একটা চার্টের মধ্যে রাখা রয়েছে আয়তনের দিক থেকে ওশেনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, মনে রাখবে। আর কি রয়েছে? অবাক করার মতো হলেও প্রায় 10,000-এর বেশি দ্বীপ নিয়ে গড়ে রয়েছে এই মহাদেশ। ঠিক আছে, তারপর কি রয়েছে? দেখো একটা গোটা মহাদেশ, অথচ লোকসংখ্যা কত জানো? প্রায় 3.5 কোটি। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেকেরও অনেক কম। ঠিক আছে, তারপর কি রয়েছে? দেখো বিচিত্র এখানে সব প্রাণী উদ্ভিদের বসবাস রয়েছে এই মহাদেশে, যার মধ্যে রয়েছে ক্যাঙ্গারু, ওয়ালবি, হংসচঞ্চু, কোয়ালা। ঠিক আছে, ছোট ভাল্লুক কিন্তু গাছে থাকে, এমু পাখি হলে উঠতে পারে না, উটের মতো দৌড়ায়, কিউই পাখি ডানা নেই, ইউক্যালিপটাসের মতো জন্ম দেয়, মানে ইউক্যালিপটাসের জন্ম এখানে হয়, অর্থাৎ এই গাছটার। যারা কারি প্রভৃতি উদ্ভিদহরিত গাছ কেবল এই মহাদেশেই দেখা যায়। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। এই পাতাটার এই যে জায়গাগুলো তোমার দেখাচ্ছি, যেগুলো ভালো করে করবে। চলে এসো তার পরের পাতায়, দেখো রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম হচ্ছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। দীর্ঘতম নদী কি? অস্ট্রেলিয়ার মারে ডার্লিং। দুটোরই উচ্চতা ভালো করে তৈরি করবে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এগুলো আসবে। ওকে, তারপর দেখো রয়েছে প্রধান প্রধান শহর কি? প্রধান প্রধান শহরের মধ্যে পড়ছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট, ওয়েলিংটন, অকল্যান্ড, পোর্ট মোরেসবি ইত্যাদি। তারপর তো ডান দিকে রয়েছে ওশেনিয়া অভিযান। এর মধ্যে কোনটা পড়বে? 1644 সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান। 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন। বোঝা গেল? অর্থাৎ কিভাবে ওশেনিয়া মহাদেশ আবিষ্কৃত হলো পুরো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা ভালো করে করবে। এবেল তানসেনের ব্যাপারটা ভালো করে পড়বে। ঠিক আছে, তাসমান, এবেল তাসমান। তারপরের পাতা চলে এসো, দেখো রয়েছে অস্ট্রাল কথার অর্থ কি? দক্ষিণ, অর্থাৎ অস্ট্রেলেশিয়া। অস্ট্রেলিয়া অর্থাৎ নিউজিল্যান্ড এবং এশিয়া কথার অর্থ দেশ, অর্থাৎ অস্ট্রেলিয়া কথার অর্থ দক্ষিণের দেশ। এটা ভালো করে মনে রাখবে। তারপর দেখো রয়েছে মেলা অর্থাৎ কালো, নেশিয়া অর্থাৎ ভূখণ্ড বা দেশ। ঠিক আছে, এখানকার অধিবাসীদের শরীরে মেলানিনের আধিক্যের জন্য মেলানেশিয়া নামকরণ হয়েছে। নিউগিনি, সলোমন, ফিজি, নরফক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিজ প্রভৃতি। অর্থাৎ এটা কি বলছে? ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ। এই জায়গাটা ভালো করে করবে। তারপর নিচে চলে সব ভূপ্রকৃতির মধ্যে কি কি পড়ছে? পূর্বের উচ্চভূমি, তার মধ্যে কি দেখো রয়েছে? প্রাচীর ভঙ্গিল পর্বতশ্রেণী রয়েছে। এর মধ্যে গ্রেট ডিভাইডিং রেঞ্জটা হচ্ছে সব থেকে আর কি বিখ্যাত। নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোশিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো কিন্তু ভালো করে পড়বে, যেগুলো হাইলাইট করা আছে এই পেজটাতে, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে কি কি পড়ছে? ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি রয়েছে এখানে। বিখ্যাত মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণ জলের হ্রদ, প্লায়া ও মরুদ্যান দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পুরো ডিটেলস ভালো করে ডিঙ্ক করবে এবং যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো মার্ক করে রাখবে, তাহলেই হবে। তারপরে পাতাগুলো দেখো রয়েছে আর্টেজিও কূপ কি? ক্যাপ্টেনটারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই গামলার মতো যে কূপ খুললে মাটির নিচে জল পাম্পের সাহায্যে ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলে। ভালো করে তৈরি করবে। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু এখানেই অবস্থিত, এটা ভালো করে পড়বে। চলে এসো তার পরের পাতা, দেখা রয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। যেগুলো হাইলাইট করা আছে সেগুলো ভালো করে পড়বে। দেখো উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েক ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে নিউজিল্যান্ড। ঠিক আছে, অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে, মাউন্ট এগমন্ট, রুহাপেহু এগুলো। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আলস প্রধান পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কুক। ওকে, এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে রয়েছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। তারপর নিচের দিকে চলে এসো, রয়েছে দেখো মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্ট থেকে বেশি, ব্যাখ্যা করো। এটা ভালো করে পড়বে। আমি আর পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে পড়বে। আর মাউন্ট এভারেস্ট তোমরা জানো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এদিকে রয়েছে পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম, ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে প্রশ্ন আসতে পারে ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যেগুলো প্রশ্ন দেবে আমি কিন্তু সেগুলোই ভালো করে মার্ক করে রেখেছি, হাইলাইট করে। এগুলো ভালো করে তোমরা বইয়ে কিন্তু দাগিয়ে নেবে। ঠিক আছে, এখান থেকেই কমন পাবে। এখানকার বিভিন্ন নদী ও হ্রদ, প্রথমে দেখা রয়েছে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং, নিউজিল্যান্ডের ওয়াইটাকি ক্লাথা, পাপুয়া নিউগিনির ফ্লাই। ঠিক আছে, প্রত্যেকটা নদীর উৎস, মোহনা এবং বৈশিষ্ট্য তিনটি ভালো করে করবে। যে সমস্ত হ্রদগুলো রয়েছে তার মধ্যে দেখো রয়েছে আয়ার, টরেন্স, ম্যাকে উইলস। ঠিক আছে,
নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ হ্রদ সৃষ্টি আছে বা হিমবাহ সৃষ্ট হ্রদ আছে। তাইপো বা তাউপো হচ্ছে এদের মধ্যে বৃহত্তম। ঠিক আছে, তাহলে তাউপো হ্রদ হচ্ছে একটি বৃহত্তম হ্রদ। ওকে, তারপরে পাতা চলে সেটা হচ্ছে জলবায়ু। এখানকার জলবায়ুটা কিরকম, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওশেনিয়া জলবায়ুটা কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে পড়বে। ঠিক আছে, নিচে চলে আসো স্বাভাবিক উদ্ভিদ, এটাও কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওশেনিয়া স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বর্ণনা করো, এটাও ভালো করে পড়বে। ওকে, এগুলো কিন্তু বড় প্রশ্ন তোমাদের করতেই হবে, কারণ তোমাদের সেকেন্ড পরীক্ষা কিন্তু 25 নম্বরের মধ্যে হবে, সেখানে কিন্তু বড় প্রশ্ন থাকবেই। চলে আসো পাতা নম্বর 116, সেখানে দেখো মারডার্লিং অববাহিকা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ মারডার্লিং অববাহিকা। তার সীমাটা পড়বে এবং ভূপ্রকৃতিটা কীরকম সেটা পড়বে। নিচে দেখো রয়েছে এই অববাহিকার প্রধান নদী হলো মারডার্লিং। ডার্লিং হলো মারের উপনদী। ওকে, তার পরের পাতাতে একটা বক্সের মধ্যে ডার্লিং নদীর উৎপত্তি, দৈর্ঘ্য, উপনদী দেওয়া রয়েছে, দেখবে ভালো করে। এবং তারপরে রয়েছে মার নদীর উৎপত্তি, দৈর্ঘ্য, উপনদী। তো একদিকে ডার্লিং নদী, একদিকে মার নদী, দুটোই কিন্তু ভালো করে পড়বে। তার নিচে চলে আসো স্বাভাবিক উদ্ভিদ। এখানকার স্বাভাবিক উদ্ভিদ কি আছে, ডাউন্স। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। ওকে, একদম নিচে চলে আসো জ্যাকোস কি, বলছে এখানকার পশু খামারগুলো খুব বড় আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের বলা হয় জ্যাকোস। ঠিক আছে, এখানে বড় প্রশ্ন কি হলো, মারডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে লেখো, ভালো করে করবে। তারপরে বড় প্রশ্ন, এখানকার অববাহিকা অঞ্চলে কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলো কি কি, এই কারণগুলো পয়েন্ট আকারে লিখবে। 1 নম্বর দিয়ে লিখবে বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও ডাউন তৃণভূমি থাকার জন্য। দ্বিতীয়ত নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত থাকার জন্য। পর্যাপ্ত জলের যোগান পাওয়ার জন্য, জনসংখ্যার অল্প চাপ থাকার জন্য, উন্নত জলসেচ ও আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ থাকার জন্য। ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, আর এখানে দেখার ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, রূপোর শহর কাকে বলে, ব্রোকেন হিলকে। আর এখানকার খনিজ সম্পদ সম্পর্কে কিন্তু একবার পড়ে নেবে। ঠিক আছে, তারপরে পাতা দেখো রয়েছে একটা কস্তম্ভ খস্তম্ভ মেলানো রয়েছে, এখানে মেলানো রয়েছে অলরেডি আগে থেকে। এখানে তোমরা অ্যান্সারটা দেখে নেবে। যেমন মারে হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস, ওক হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, মেরিনো হচ্ছে উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ, ব্রোকেন হিল হচ্ছে রূপোর শহর, জ্যাকোস হচ্ছে শ্রমিক। তো এখানে মেলানো রয়েছে অ্যান্সার সমেত, তোমরা বইয়ে কিন্তু মিলিয়ে রাখবে। ঠিক আছে, তো এই হলো ওশেনিয়া মহাদেশের পুরো বইয়ের যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদেরকে বলে দিলাম, সেগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, যে কী প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো সহায়িকা বই থেকে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, ভালো করে পড়ো সবাই।